বিবির কাছে ছুটে যাওয়া, তোমার জন্য পানি এনে দেবো, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো, তোমার জন্য চা করে আনবো, ডাক্তারের কাছে ওষুধ আনবো। এটা হচ্ছে স্বামীর জন্য ফরজ। আমাদের যুবকরা বলবে বলবি কি আনলিবে, বলছে বইয়ের পা টিপতে হবে। সকালবেলায় রাতে খালি ঘর যান জলসা শেষ করে, এই ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, পা টিপা করা হবে, ঠিক কিনা? কিন্তু আমি অত বোকা নয়, আপনাদিকে ফেরে ফেলি আমি যাব না, তার থেকে উদ্ধার করে যাব। আমার ভাইয়ের আমার বলার উদ্দেশ্য, অবশ্যই আমাদের যখন শরীর খারাপ হয় কি বলেন, দাও তো একবার পায়ে তেল দিয়ে দাও, দেখিনি তেল দিয়ে দিলে, একটু চা করে নিয়ে এসো, চা করে নিয়ে এলো, একবার এইখানটা দাও, হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও দাও, খুব ভালো লাগছে। কতবার আমাদের খিদমত রাত 12টা পর্যন্ত, একবার মাথা টিপা, পা টিপা, পিঠ টিপা, চা করা, কত খিদমত করে। আর সন্ধ্যাবেলায় বাজার থেকে এসে দেখছে ঘরে বউ শুয়ে আছে, তুমি ঘুমুচ্ছ কেন গো? বলে খুব শরীর খারাপ, একবার পা গুলো টিপে দাও, দুবার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর রোজ শরীর খারাপ। এটা কিন্তু মরদরা, বুঝতে পেরেছেন না পারেননি? নারী বলে দিই, এই পুরুষরা শুনেন, বিবি কত বড় নিয়ামত। কোন বউ যদি স্বামীকে বলে আমি আজকে বাপের বাড়ি যাচ্ছি, রাতের বেলায় রান্না করে ছেলে দিকে খাইয়ে দেবে, আমি সকালে আসবো, ও সকালবেলায় ঘুরে এসে দেখবে একটা বেটার হাত ভেঙে গেছে। কেন বলুন? যখনই একটা বেটা বলবে আমি ডিম খাবো না, মাংস লাগবে, বাপ হলে কি বলবে? খাবে, তোর মনে ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা কিন্তু বাপ। মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, চকলেট দেবো, পয়সা দেবো, তোমাকে কালকে মাংস দেবো, মাথায় হাত বুলিয়ে খাই দেবে মা। ওই জন্য দেখবেন করোনার সময় যতগুলো জায়গায় ইঞ্জেকশন দিচ্ছিল, বেটা ছেলেটা না মেয়েরা, মেয়েরা যে ভ্যাকসিন গুলো দিচ্ছিল, কেন? আমাকে যদি ভ্যাকসিন দিতে বলেন যে ভ্যাকসিন দেন, আর যদি বলেন দাদা একটু ধরে দিবেন, লাগছে লাগছে কি ধরে মুচুরে ভরে দেব, এটা হচ্ছে মরদরা, কোনো দয়া ময়া নাই, দিবে ভরে দে। আর মা হলে কি বলবে? মেয়েরা কি বলছিল? আমি আমার হসপিটালে গিয়েছিলাম ভ্যাকসিন দিতে, তো দেখছি আমাদের পরিচিত সব আমাকে নিয়ে গেল, আমাদের গ্রামের যারা নেতৃত্বে আছে তারা নিয়ে গেল, বললে চলেন হুজুর আপনাকে দিদিয়া করাচ্ছে। আমি গেলাম হসপিটালে, লাইনে বসালে আমাকে, আমি ঢুকলাম, দিয়ে বললে জামাটা আপনি খুলেন। খুললাম, আমি বললাম লাগবে না তো? বললে কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি ওই দিকে তাকান। আমি তাকালাম, আহা হা, কত সুন্দর করে তুলোটা বুলি দিয়ে টুক করে দিয়ে দিলে, বুঝতে পারলাম না। যদি মরদ হতো চালিয়ে দিত। এটা পুরুষ, ওই জন্য আল্লাহ তাআলা মা দিকে নরম করেছে। অনেক পুরুষ জানে না, ওই জন্য মায়েদের সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনের আর একটা গুণাবলী শুনেলেন, আপনি জোহরের পরে বাড়ি ঢুকেছেন, স্ত্রী খানা দিয়েছে, নামাজের পরে দস্তরখানে খানা খেতে বসেছেন বাড়িতে, তরকারি 30 দিনের একদিন খারাপ হতে পারে, পারে না? পারে না। আমাদের দেশের অনেক পুরুষ আছে যারা তরকারির বাটি ছোড়াছুড়ি করে, একটু যদি খারাপ হচ্ছে, কি রান্না করেছে তুই খাগা, ঠিক কিনা? অনেক পুরুষ আছে আবার বইয়ের উপরে হাত তুলে তরকারি খারাপ হলে, ঠিক কিনা? তারা কখনো মুমিন হতে পারে না। যদি তরকারি খারাপ হয়, স্ত্রী যদি বলে হ্যাঁ গো মাংস রান্নাটা কেমন হয়েছে, মারাত্মক হয়েছে, খেয়ে লাও, স্ত্রী যখন খেয়ে দেখবে একটু নুন বেশি হয়ে গেছে, একটু তরকারিটা খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামী আমার ভুল ধরে না, আমার স্বামী হচ্ছে ওলি মানুষ, সেদিনে চেষ্টা করবে আরো ভালো তরকারি করা। আর যদি ডান চালান তো লঙ্কা গুঁড়ো ভরে দিবে, খা আটকুড়োর বেটা দিয়ে মর। বুঝতে পেরেছেন না পারেননি? ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। ওই জন্য আমার জলসাই আছে, স্ত্রীদের পা টিপো, মাথা টিপে দাও, স্ত্রী যদি শরীর খারাপ হয় রান্না করে দাও। আপনারা কি মনে করছেন আমাদের মতো মৌলবীরা খালি বউকে খাটায় আর খায়? রমজান মাসে আমি রান্না করি, আমি কি বাবুর্চি আপনারা জানেন না, শুধু বক্তা ভাবছেন। আপনাদের গোটা উত্তর দিনাজপুরে এরকম বিরিয়ানির বাবুর্চি নাই। যতজন আছে আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, লাগিয়ে দিবে। আমার এলাকায় বিয়ের বাবুর্চি যারা রান্না করে বিরিয়ানি বর্ধমানের, তাদেরকে তারা এলে আমি যখন যাই তারা ভয় খায়। কি বুঝলেন? আমি উত্তরপ্রদেশে বিরিয়ানি শিখেছি, আমি চাল লাড়তে পারি, মুড়ি ভাজতে পারি, থালাবাটি ধুতে পারি। আমি রান্না করে খেয়েছি 3টে বৎসর উত্তরপ্রদেশের লখনৌ ইরফানিয়া মাদ্রাসায়, রান্না করে খেয়েছি আমার জীবনে, আমি সব রাঁধতে পারি। ওই জন্যে আমি বাবুর্চি, রোজার মাসে আমি রান্না করি, আমার যেদিনে মন যায় আজকে একটু বিরিয়ানি করব, দম বিরিয়ানি খাই। দম বিরিয়ানির নাম শুনেছেন? শুনেননি?
দিনাজপুরে একটা বাবুর্চিকে বলবেন দেখেন যে ভাই দম বিরিয়ানি জানিস, জানে না। দম বিরিয়ানি খাবেন, কোনোদিন গ্যাস অম্বল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দম বিরিয়ানি উত্তরপ্রদেশে লখনৌ পাবেন, মুম্বাইয়ে পাবেন, হায়দ্রাবাদে পাবেন, আহমেদাবাদে পাবেন, সুরাটে পাবেন। দম বিরিয়ানি কয়েকটা রাজ্যে আছে দম বিরিয়ানি। ওতে আপনার গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এই বিরিয়ানিতে গ্যাস হয়তো কিচ্ছু থাকবে না। বিনা মশলাই রান্না, একটা মশলা থাকবে না, রান্না করে দেবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমি। বিবিকে রান্না করে মাঝে মাঝে খাওয়ান, খালি বিবির হাতে খেলে হবে না। দাঁড়াও, তুমি বসো। ভোরের বেলায় উঠে ফজরের নামাজ পড়েছেন, চলে এসছেন, বিবিকে বললেন তুমি নামাজ পড়ো। এসে দেখলেন বিবির এখনো নামাজ শেষ হয়নি, কিংবা বিবি কোরআন পড়ছে। তাড়াতাড়ি চুলোটা ধরিয়ে, গ্যাস থাকলে গ্যাসটা ধরিয়ে 2 কাপ চা করে বিবিকে ডাকো, বিছানায় এসো, বসো, একসাথে চা খাই, 2টো বিস্কুট নিয়ে এসো। আহা, বিস্কুটটা চায়ে ডুবিয়ে বিবির মুখে তুলে দিবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি আসবে। জানেন নবীজি মা আয়েশার মাথায় হাত বুলাতেন, চুলে হাত বুলিয়ে দিতেন। নবীজি খেজুর খেলে মুখ থেকে অর্ধেকটা বার করে মা আয়েশার মুখে ভরে দিত। আমি খালি চিন্তা করি, আল্লাহ পুরুষদের আর মেয়েদের হাত দুটো যদি সোজা করত, আর আল্লাহ বলতো তুই তোর বউকে খাওয়াবি, তোর বউ তোকে খাওয়াবে, তা আমাদের দেশের লোক খালি বউকে বলতো আমার মুখে খালি গোশ আর ডিমগুলো ভর, তার মুখে খালি বেগুনগুলো ভরে দিত, মানে ভালো খেতে দিত না বউকে। ওই জন্য আমি বলি, বাজারে যদি 1 প্লেট বিরিয়ানি খান, অনেকজন রায়গঞ্জ থেকে বিরিয়ানি খেয়ে এসে বউকে বলছে দেখ দারুণ বিরিয়ানি, শুনে দেখ, তাদের আঙ্গুলগুলো বেরিয়ে ভাঙবে ফেরেশতারা। 1 প্লেট যদি বিরিয়ানি কিনে খান, হাফ প্লেট খান, আর দোকানিকে বলুন হাফ প্লেট বিবির জন্য প্যাক করে দেন, আমার বাড়িতে আমার বিবি আছে, বিবিকে এনে খাওয়ান, তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। চলুন আমার ভাই, আমি যেটা বলছিলাম, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে পরকিয়া করো না। আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণে আমি বলে যাই চ্যালেঞ্জ ছুড়ে, আমাদের দেশের যতগুলো বক্তা, যতগুলো মৌলবি ফুটানি করে বেড়াচ্ছে, যতগুলো হুজুর ফুটানি করে বেড়াচ্ছে, আমরা শুধু পর্যন্ত এটার জন্য দায়ী। আজকে আমাদের সমাজ ইসলামের কানুনে চলে না, ইসলামের আইনে চলে না। আমরা মৌলবীরাও মানতে পারি না ইসলামের আইন কানুন। কোরআনের আইন আমাদের সমাজে চলে না, কোরআনের বিধান আমাদের সমাজে চলে না। আমরা মৌলবীরাও অন্যায় হলে কার বিধান মানি? সরকারের বিধান মেনে চলছি। অথচ জানেন, ওই জন্য আমাদের মধ্যে পরকিয়া বেড়ে গেছে, ওই জন্য আমাদের মধ্যে ব্যভিচার বেড়ে গেছে, ওই জন্য আমাদের কাছ থেকে ব্যভিচার যাচ্ছে না, পরকিয়া যাচ্ছে না। তা না হলে যদি শরীয়তের হুকুম চলতো, কোন মেয়ে যদি, বিবাহিত মেয়ে, বিবাহিত ছেলে যদি পরকিয়া করে, অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও, চুরি করলে হাত দুটো কেটে দাও। অবিবাহিত ছেলে মেয়েরা যদি পরকিয়া করে ধরা পড়ে, তাদেরকে 100টা কুড়া মারো। আমাদের দেশে কেউ যদি ধর্ষণ করে, শুনে নেন, আমাদের সমাজের লোক তাদের জরিমানা করে, ঠিক কিনা? জরিমানা হয় না আপনাদের দেশে? আমাদের দেশে জরিমানা হয়। আপনাদের এলাকায় নয়, গোটা ভারতে 1 লাখ টাকা জরিমানা। গ্রামের মানুষ শুনে নেন, ইসলামের জরিমানা করা হারাম, জরিমানার টাকাটা হারাম। যারা জরিমানার টাকা খাবে তারা হারাম খাবে। আমি বলে যাচ্ছি, আমাকে দাওয়াত দিবেন না, আমার কথা সবাই নিতে পারে না, কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি। জরিমানার টাকা যদি দিনাজপুরের কোন মৌলবি, কোন মুফতি ভারতের, সে যদি জায়েজ বলতে পারে, সেই মৌলবির জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করবে। এই জন্য ইসলাম শরীয়তে জরিমানা হারাম। আমি যদি 10 কোটির মালিক হয় আর আমি ব্যভিচার করবার 1 লাখ করে প্রত্যেক দিন একটা মেয়েকে ধর্ষণ করব আর 1 লাখ করে জরিমানা দেবো, ওই জন্য ইসলামে জরিমানা নাই। অন্যায় বেড়ে যাবে। জরিমানা থাকার কারণে আমাদের দেশের পরকিয়া বেড়ে গেছে। জরিমানা নয়, যদি ব্যভিচার করে, তাকে মুন্ডুচ্ছেদ, কেউ যদি ধর্ষণ করে, এই যে ছেলেটা মানুষটাকে টুকরো টুকরো করেছে, একটা মেয়েকে দিল্লির কোর্টে, আজকে দিল্লিতে তাকে জেলে নিয়ে যাওয়ার সময় কোন মানুষ হামলা করেছে, তাকে মেরে দেওয়ার কারণে বলছে, শোনো, তার জন্য অত গার্ড দিয়ে নিয়ে যাওয়ার দরকার নাই। শরীয়ত বলছে ওই ছেলেটা যখন ধর্ষণ করেছে, হত্যা করেছে, নামাজ রাস্তায় দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। একজন আর করলে আর একজন তার অধিকার পাবে না করার। একটা চোরের হাত কাটলে আর দ্বিতীয় নম্বর চুরি করতে পারবে না। আমাদের দেশের লোক তো মনে করে টাকাতে সুখ আছে। যার টাকা আছে তার সুখ আছে না নাই বাবা? এ কথা বলুন, হ্যাঁ না না? সুখ আছে। যারা ঘাটটা লাগলেন আছে, তারা একবার পার্থবাবুকে জেলে গিয়ে জিজ্ঞেস করে আসুন যে টাকার সুখ কত। বুঝতে পেরেছেন না পারেননি? তাদের জানা হয়নি। আল্লাহর কসম করে বলছি, টাকার সুখ নেই, টাকার দ্বারা সুখ হয় না। টাকার দ্বারা যদি সুখ হতো, এই মৌলবিদিকে জিজ্ঞেস করুন, আমাদের 5,000 7,000 বেতন,
আল্লাহ আমরা মনে করি, আমি মনে করি আল্লাহ আমাদের মতো মৌলবীদিকে সব থেকে সুখী করেছে। সব থেকে ভালো খাবারটা কার? আপনারা কোথায় খেলেন? ময়দানে খেয়েছেন না খাননি? কি খেয়েছেন? ডেলিগেটে মাংস আর ভাত। আর আমাদের জন্য রুটি, গোশত ভুনা, দেশি মুরগি, ডিম সিদ্ধ, গরম দুধ, আর বলবো না, লোকের হিংসা হবে। কি বুঝলেন? কেন বলুন? আমার নবী, বিশ্ব নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে হালাল রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি করে কখনো হালাল রুজি পাওয়া যায় না। হারাম জিনিসে অনেকজন মনে করে, মৌলবীরা জানে না সুদ খেলে টাকার বরকত হয়। বরকত হয় শুনেলেন? আপনাদের দেশে কুকুর কেউ খায়? কুকুর খান না? আচ্ছা, কুকুরের কটা করে বাচ্চা হয় বাবা? যারা সুদের পয়সা ব্যবসা করেন তারা ভালো করে শুনবেন, যারা লোকের টাকা মেরে খান তারা ভালো করে শুনবেন, যারা হারাম খান তারা ভালো করে শুনবেন। কুকুরের 5টা 7টা করে বাচ্চা হয়, হয় না? হয় না? শুনেছেন এত কুকুর হয়ে গেছে উত্তর দিনাজপুরে, জাল গাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে। এরকম কোনোদিন হয়েছে না। কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বছরে? একটা করে। শুনেছেন হাটে মুসলমানরা এত গরু খেয়েছে, আর গরু নাই দেশে, তো সব শেষ হয়ে গেছে। শুনেছেন এরকম? যত খাবে তত বরকত। মেয়েদের চুল কাটা জায়েজ না হারাম? হারাম। খালি এক জায়গায় চুল কাটা ওয়াজিব, 4 আঙ্গুল, সেটা হচ্ছে হজের ময়দানে, বাকি সব জায়গায় হারাম। মায়েরা ভালো করে শুনবেন, মায়েদের শরীরে 2টো জায়গা ছাড়া যে কোনো জায়গা চুল কাটা হারাম। এক হচ্ছে বগল আর লাভির নিচে, এই 2 জায়গা চুল ছাড়া, চুল কাটা ছাড়া সমস্ত জায়গা চুল কাটা চাঁচা হারাম। অনেক মেয়েরা ভুরু ফিলাপ করে, করে না? করে না? অনেক মেয়েরা শরীরের লোম তুলে, এগুলো একদম পাপী মেয়ে, এবং এরাই জাহান্নামের খোরাক হয়ে যাবে। শুধু তাই নয়, যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করো, নেল পালিশ যারা লাগাবে সেই মেয়েরা অপবিত্র, না তাদের গোসল হবে ফরজ গোসল, না তাদের উজু হবে, তারা অপবিত্র, উজু হবে না তাদের। নেল পালিশ লাগালে ব্যবহার করবেন না, আমার মায়েদিকে বলছি। দ্বিতীয় নম্বর, শুনে নেন, ওই মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত মায়েরা নিজেদের ভুরুগুলোকে ফিল আপ করে। আমাদের দেশের লোক, আপনারা চপ খান না? মায়েরা একটা খাবার খুব পছন্দ করে, ফুচকা। ফুচকা খেতে ভালোবাসে না মায়েরা? আর কি আপনারা কি খেতে ভালোবাসেন? তেলে খাবার, চপ, পেঁয়াজি। দেখবেন, আমি নাম করব না, যে কোনো বাজারে এমন এমন দোকান আছে, এমন এমন চপওয়ালা আছে, কি বুঝলেন, গেঞ্জি পরে, স্যান্ডু গেঞ্জি পরে চপ ছাকছে, ঘেমে গেছে, কি বুঝলেন, চপ ছাকছে, বগলের চুলেতে মরচে পড়ে গেছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ, শোরুমের যদি এই হাল হয়, তা গোডাউনের অবস্থা কি? বুঝতে পেরেছেন? শুনেলেন, তাদের হাতে খাবার খাওয়া হারাম। আমি বলে যাচ্ছি, নবীজির সুন্নত হচ্ছে 40 দিন আগে, তোমরা 40 দিনের আগে বগলের চুল এবং নাভির নিচের চুল পরিষ্কার করে নাও। পুরুষরা তোমরা মোচ ছোট করবে, দাড়ি বড় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বগল এবং নাভির নিচে চুল 40 দিন আগে তোমরা কেটে নাও। নখ তোমরা প্রতি সপ্তাহে কাটো। আমাদের দেশের অনেক মেয়ের নখ রাখে, ঠিক মনে হবে শুয়োরের মতো। আমি তখন বহরমপুর থেকে বাসে যাচ্ছিলাম বাড়ি, জলসা করে, আজ থেকে 10 বছর আগে। তো রাত জাগা আছে, ঘুমুচ্ছি। আমাদের বর্তমান কাটোয়া স্ট্যান্ডে যখন বাস ঢুকলো, বাসটায় তখন অনেক মানুষ চাপলো। আমি সিট পেয়েছি বহরমপুর থেকে। সামনে দেখবেন সিটেতে এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে, রড দেওয়া থাকে না বাসে, তো আমি ওই রডটা ধরে এরকম করে ঘুমুচ্ছি। তো এমন ভাবে চাপলো, সেই বড় বড় নখ আমার, এই দেখেন, এই দেখেন, এখনো দাগ আছে, দাগ আছে, একদম পুরো ফাড়া গেল। দিয়ে বলছে, আই এম সরি। আমি বললো, আমার মুখটা নুচে দিয়ে দিয়ে সরি বল। নখটা কি করতে রেখেছিস? চুল কুবার জন্য না নুচার জন্য? ওরাই জানে। আর শালা ইংরেজিটা যে কে বার করে না জানি না, আই এম সো সরি। এটা বলে দিলে আমাদের আবার যুবকরা পাগল, মেয়েরা যদি বলে, আরে কি ভালো মেয়ে গো, নুচে দিয়ে ভালো মেয়ে হয়? নাউজবিল্লাহ। শুয়োরের মতো নখ রেখেছে, হারাম এই ধরনের নখ রাখা। এটা তুমি লিবে কাদের কাছে? এই মৌলবীদের কাছে পাবে এই সুন্নতটা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন, শুনেলেন, শুধু কাপড় জামা নয়, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও একটা ইমানের অঙ্গ। আমার ভাইয়েরা, মুসলমানদের কেন মালেতে বরকত হয় না? শুনেলেন, 3টে কথার উপরে যারা আমল করবে তাদের মালে আল্লাহ বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের জলসায় সব থেকে ভালো আমাকে কি লেগেছে জানেন? বলবো কি লেগেছে? জলসা কমিটিকেও বলছি আর অনুরোধ করছি যে আগামীতে এরকম করবেন না। সেটা হচ্ছে
একটাও দোকান মেলা বসতে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু এর বিপক্ষে, বড় প্রতিবাদী আমি। না, মেলা ইসলামের শরীয়তে হারাম। কেন হারাম বলে দিই। ছেলে মেয়ে যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান উস্কানি মারে। রাস্তায় ছেলে মেয়ে যাচ্ছে একসাথে, শয়তান যুবককে বলবে দেব একবার হাত মেরে দে, এরকম করতে পালিয়ে গেল, কি বলে না, চিমটি কেটে দিয়ে পালিয়ে গেল। ঠিক কিনা? ব্যভিচার হয়ে গেল, ব্যভিচারের সমান গুনাহ। আমি বলবো এই মাদ্রাসায় আপনারা যারা হাত বাড়িয়েছেন, তারা আপনারা ঠিক জায়গায় টাকা দিয়েছেন। এই মাদ্রাসার জলসা কমিটিকে আমি সাধুবাদ জানাবো, মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে দোয়া দেবো, আল্লাহ জানো এই মাদ্রাসাকে কামিয়াবি দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে যত জিম্মেদার আছে, আল্লাহ তাদের সকলকে কবুল করে নেবে। আমি আর পরে বলবো, তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ মালে বরকত দেয়। সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা শুনে নাও, যাদের কাছে মাল আছে সব থেকে প্রথমে ওয়াআতি যাল কুরবা, তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা খেয়াল রাখবে এতিমার মিসকিনের, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা খেয়াল রাখবে মুসাফিরের। আল্লাহ এই তিনজনের দোয়াকে কবুল করেন, আর এদের যা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মুসাফির কে বাবা? কথা বলুন। আমি নুরুল ইসলাম ভাই বলে গেল না, আমি ছোট মুসাফির, ইয়াসিন ভাই বড় মুসাফির। আমি 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব। আর আছে মুসাফির যদি দোয়া করে আল্লাহ কারেন্টের মতো কবুল করে, হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, আমি মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, এতিম মিসকিনের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে শোনো, যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা বর্ষণ ছুড়ে দিবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে, তোমরা কেন জাহান্নামে গেলে? তখন তারা এক নম্বরই উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজ থেকে হাত তুলে বলুন, আমরা এতিম মিসকিনের পাশে দাঁড়াবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এক কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই, কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। এই কোরআন বড় আজমতপূর্ণ কিতাব, আর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। সব থেকে দামি তালিম হচ্ছে কোরআনের তালিম। আমি দেখতে চাই 30 জন ভাই কে কে আছেন 300 টাকা করে এক একটা কোরআন শরীফের দাম আমার হাতে দিয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। সকলে একবার বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখুন আমার আনিকুল ভাই এই দোকান বন্ধ করার কারণে আব্বা মা শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের নামে 10টি হাজার টাকা দিলেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের হায়াত দারাজ করুক, ইনাদের পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুক, ইনার জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেক, ইনার শরীর একটু অসুস্থ, আল্লাহ যেন শিফা দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একজন 300 টাকা দিয়েছেন, 1 নম্বর হয়ে গেল। আচ্ছা, শামসুদ্দিন আর বদরুদ্দিন ভাই বাইরে আছেন,
500 করে 1000 টাকা দিয়েছেন। আমার ভাই আমি 30 জন ব্যক্তি, যদি পয়সা না থাকে আপনি 2 দিন পরে দিবেন, একটু নামটা লিখিয়ে যান, মাত্র 300 করে। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। এই দেখেন ভাইজান 1000 টাকা দিয়েছেন, 3 জন। মাশাআল্লাহ, এই দেখেন 4 জন হলো। আমার ভাই আমি 30 জন চেয়েছি, তাড়াতাড়ি ফটফট করে, যদি পয়সা না থাকে কমপক্ষে নামটা লিখিয়ে দেন, পরে দিবেন। 2 দিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে দিবেন, কমপক্ষে নামটা লিখিয়ে দেন। আমি 30টা কোরআন শরীফ চাইছি। বাবাজিরা আমার, চলে যাবেন না। যদি কিছু না হয়ে থাকে পকেট থেকে 50 টাকাও হিস্সা দান করে যান এই কোরআনের জন্য, 100 টাকাও দান করে যান। আমি মাত্র 30টা চেয়েছি। 30 জন ভাই আল্লাহর বান্দা কে কে আছেন? 4 জন হয়েছেন। মাশাআল্লাহ, এই দেখেন 5 জন হয়ে গেল। আমার ভাই কে আছেন? 5 জন ভাই হয়েছেন, একটু তাড়াতাড়ি দিয়ে যাই। মাশাআল্লাহ, এই দেখেন 6 জন। আর একজন ভাই 100 দিয়েছেন। মাশাআল্লাহ, 6 জন হয়েছেন। জাযাকাল্লাহ। দেখেন 7 জন হলো। আর কে আছেন ভাই? মায়ের দিকে বলবো, আপনাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দি থাকে, আমার মা বোন থাকেন, আমার কোনো প্রিয় বোন থাকেন, তা এই কোরআনের জন্য একটু হাত বাড়াবেন। আমার ভাই এই দেখেন 8 জন হয়ে গেল। আর একজন ভাই 100 দিয়েছেন। আমার ভাই যদি কোরআন শরীফের পয়সা না থাকে কমপক্ষে, মাশাআল্লাহ 9 জন হয়ে গেল। 9 জন হয়ে গেল। মাশাআল্লাহ, মায়ের দিকে বলবো 300। এই দেখুন তো কিছু দিবে মনে হচ্ছে পেছনেও, বাবু দেখো তো মা দিবে কিছু। আমার ভাই এই দেখেন 10 জন হয়ে গেল। 11 জন হলো। মাশাআল্লাহ, 12 জন হলো। আমি 30টা চেয়েছি। আমার ভাই আচ্ছা, মুক্তার 100 টাকা, কালীতলা বইয়ের দোকান 100 টাকা। মাশাআল্লাহ, 5 জন মিলে 500 টাকা। মাশাআল্লাহ, 13টা হয়ে গেল। 14টা হলো। মাশাআল্লাহ, 15টা হলো। আর কে আছেন? মা বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ জান্নাতি করুক। 15টা। মাশাআল্লাহ, আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। 16, 17, আর একজন ভাই 19টা, 20টা। মাশাআল্লাহ, 21টা। মাশাআল্লাহ, 22টা। মাশাআল্লাহ, 22 জন হয়ে গেছে আমার ভাইয়েরা। আর মাত্র 8টা লাগবে। 22টা হয়েছে, আর মাত্র 8টা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। 22টা হয়েছে আমার বাবাজিরা। আর মাত্র 8 জন ভাই কেউ নেই। যদি থাকেন দিয়ে যান, আগামী কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে। আমার মায়ের দিকে বলবো, আপনাদের মধ্যে কি কেউ নেই যে দিয়ে যাবেন? আর মাত্র 8 জন ভাই কে কে আছেন? 8টা লাগবে, 8টা মাত্র। মাশাআল্লাহ, এই দেখেন চলে এলো 23টা, আর মাত্র 7টা লাগবে। 7টা লাগবে আর মাত্র। মাশাআল্লাহ, এই দেখেন আর মাত্র 6টা লাগবে। 24টা হয়ে গেল। মাশাআল্লাহ, 24টা হয়ে গেল। আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ। এই 4টা পূরণ হয়ে গেলে আমি একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। নুরুল ইসলাম ভাইয়ের মতো তোমার গলা না। এই দেখেন 4 জন 400 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এই দেখেন আর মাত্র 5টা লাগবে। আর 5টা, জাযাকাল্লাহ। এই দেখেন আর মাত্র 4টা লাগবে। 26টা হয়ে গেছে। আমার ভাই আমি 30টা চেয়েছি। যদি গজল শুনতে চান আর 4টা দেন। এই দেখেন আর মাত্র 3টে লাগবে। আনিকুল ভাইয়ের আব্বাজি দিলেন 300 টাকা কোরআনের জন্য। আর মাত্র 3টে। যদি গজল একটা শুনতে চান আমি শোনাবো শেষ সময়ে, কিন্তু আর মাত্র 3 জন ভাই 300 করে টাকা দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি একটা গজল শোনাবো। আর মাত্র 300 টাকা। আর মাত্র 3 জন ভাই কে আছেন? 3 জন ভাই 300 করে টাকা। 3 জন আল্লাহর বান্দা কে কে আছেন? আমার ভাই এই মাদ্রাসার জন্য আপনাদের মনে মনে হবে ইয়াসিন ভাই প্রধান বক্তা, লাস্ট বক্তা, ইনি কেন আদায় করলেন? দেখুন আমাদের বড় হক আছে। এই মাদ্রাসা আমাদের, এই ইজ্জত আমাদের। এই মাদ্রাসায় কোনো বাইরে থেকে অনুদান আসে না, সরকারের কোনো টাকা নেই। আপনাদের দান খয়রাতে এই মাদ্রাসা চলে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
আমি তো দোয়া দেবো মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, কমিটি, আল্লাহ ইনাদের হায়াত তারাজ করুক, বলুন আমিন। ইনাদের জানে মালে আল্লাহ আবরু ইজ্জতে বরকত দাও। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন আমার বাবাজি, আব্বা মা আত্মীয় স্বজন মারা গেছেন, 10,000 টাকা দিলেন, তার মধ্যে 5,000 টাকা নগদ। আল্লাহ তাআলা ইনার হায়াত তারাজ করুক, আল্লাহ ইনাদের দ্বারা আরো খিদমত লেখ, ইনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করুক, ইনাদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও, কারোবারে আল্লাহ বরকত দাও। আমার ভাই আর মাত্র 3 জন, আমার মায়েদের মধ্যে 1 টাকাও আসেনি আমার কাছে, মাশাআল্লাহ নিয়ে আসুন। আর মাত্র 2 জন ভাই লাগবে। এই দেখেন 28টা হয়ে গেল, আর মাত্র 2 জন আল্লাহর বান্দা কে কে আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। আমার ভাই আমি জানি যদি গজল শুনতে চান এই শেষে 2 জন ব্যক্তি আর কে কে আছেন একটু ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। শেষে 2 জন মা যদি কেউ থাকেন, আমার বন্ধু যদি বোন কেউ থাকেন, আমার ভাইদের মধ্যে যদি কেউ থাকেন, আর মাত্র 2 জন, শেষ ভালো তার, সব ভালো তার। আমার ভাই কে আছেন ইনশাআল্লাহ দেখি? আচ্ছা, একজন মা আমিনা খাতুন কালকেই দিয়ে দিবেন। আচ্ছা আপনি দিয়ে দিলেন 300 টাকা, মাশাআল্লাহ। 30টা পূরণ হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুক। এই দেখেন 31টা হয়ে গেল, 31টা হয়ে গেল, মাশাআল্লাহ। ভাই বিজোড় রাখবেন না, আর একজন ভাই দিয়ে 32টা করে দেন, বিজোড় রাখবেন না, আমি বলবো। আর একজন ভাই কে আছেন আল্লাহর বান্দা, তিনি দিয়ে পুরোপুরি করে দেন, আমি বলবো 32টা করে দেন। আর একজন কেউ নেই আমার মায়েদের মধ্যে কিংবা ভাইদের মধ্যে, আল্লাহর বান্দা কেউ আছেন 32টা করে দিবেন ইনশাআল্লাহ দেখি। আর একজন ভাই, একজন, শেষ ভালো তার, সব ভালো তার, দিবেন মাত্র, আমি গজলটা শোনাবো ইনশাআল্লাহ। যদি না থাকে 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন। শেষটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন এই শেষটা ইনশাআল্লাহ খুলেন? শেষটা কে আছেন, কোন ভাই আছেন? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন ভাই শেষটা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক। আসুন ভাই মুলাকাত করুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরুন জাযা, আহসানুল জাযা। আল্লাহ তাআলা আপনার জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ। এই দেখেন 32টা হয়ে গেল, ওয়াদা পূর্ণ হয়েছে। আমি আপনাদেরকে গজলটা শুনিয়ে দিই। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে জিতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করুক, আজকের এই মজমাকে আল্লাহ কবুল করে লেক। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করে লেক। আরো একজন ভাই এই শেষ সময়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেক, আজকের আমাদের হাজিরিকে কবুল করুক। আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন,
আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা মা আত্মীয় স্বজন মারা গেছেন, 10,000 টাকা দিলেন, তার মধ্যে 5,000 টাকা নগদ। আল্লাহ তাআলা ইনার হায়াত তারাজ করুক, আল্লাহ ইনাদের দ্বারা আরো খিদমত লেখ, ইনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করুক, ইনাদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও, কারবারে আল্লাহ বরকত দাও। আমার ভাই আর মাত্র 3 জন, আমার মায়েদের মধ্যে 1 টাকাও আসেনি আমার কাছে, মাশাআল্লাহ নিয়ে আসুন। আর মাত্র 2 জন ভাই লাগবে। এই দেখেন 28টা হয়ে গেল, আর মাত্র 2 জন আল্লাহর বান্দা কে কে আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। আমার ভাই আমি জানি যদি গজল শুনতে চান এই শেষে 2 জন ব্যক্তি আর কে কে আছেন একটু ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। শেষে 2 জন মা যদি কেউ থাকেন, আমার বন্ধু যদি বোন কেউ থাকেন, আমার ভাইদের মধ্যে যদি কেউ থাকেন, আর মাত্র 2 জন, শেষ ভালো তার, সব ভালো তার। আমার ভাই কে আছেন ইনশাআল্লাহ দেখি? আচ্ছা, একজন মা আমিনা খাতুন কালকে দিয়ে দিবেন। আচ্ছা, আপনি দিয়ে দিলেন 300 টাকা, মাশাআল্লাহ। 30টা পূরণ হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুক। এই দেখেন 31টা হয়ে গেল, 31টা হয়ে গেল, মাশাআল্লাহ। ভাই বিজোড় রাখবেন না, আর একজন ভাই দিয়ে 32টা করে দেন, বিজোড় রাখবেন না, আমি বলবো। আর একজন ভাই কে আছেন আল্লাহর বান্দা, তিনি দিয়ে পুরোপুরি করে দেন, আমি বলবো 32টা করে দেন। আর একজন কেউ নেই আমার মায়েদের মধ্যে কিংবা ভাইদের মধ্যে আল্লাহর বান্দা কেউ আছেন? 32টা করে দিবেন ইনশাআল্লাহ দেখি। আর একজন ভাই, একজন, শেষ ভালো তার, সব ভালো তার, দিবেন মাত্র, আমি গজলটা শোনাবো ইনশাআল্লাহ। যদি না থাকে 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন। শেষটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন এই শেষটা ইনশাআল্লাহ খুলেন? শেষটা কে আছেন? কোন ভাই আছেন? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন ভাই শেষটা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক। আসুন ভাই মুলাকাত করুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরুন জাযা, আহসানুল জাযা। আল্লাহ তাআলা আপনার জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ। এই দেখেন 32টা হয়ে গেল, ওয়াদা পূর্ণ হয়েছে। আমি আপনাদেরকে গজলটা শুনিয়ে দিই। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে জিতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করুক, আজকের এই মজমাকে আল্লাহ কবুল করে লেক। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করে লেক। আরো একজন ভাই এই শেষ সময়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেক, আজকের আমাদের হাজিরিকে কবুল করুক। আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।